নমস্কার, আজ আমি আপনাদেরকে দেখাবো মোবাইলে টকব্যাক হয়ে গেলে সেটি কিভাবে ঠিক করবেন, বা আপনার মোবাইলে যদি টকব্যাক হয় তো ঘরে বসে আপনারা কিভাবে সেই সমস্যার সমাধান করবেন। চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আপনারা দেখছেন আকাশ টেকাই। আকাশ টেকায় যদি আপনারা নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, সাথে বেল ঘন্টা বাজিয়ে দিন। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে রিয়েলমি নার্জো 60X মোবাইল। এই মোবাইলটিতে টকব্যাক হয়ে গেছে। কিভাবে টকব্যাক হলে ঘরে বসে কয়েক সেকেন্ডের মধ্যে সেই সমস্যার সমাধান করে নিতে হয় তা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি কন্টিনিউ করুন। তাহলে আপনার মোবাইলে যদি কোনো দিন টকব্যাক হয় আপনারা ঘরে বসে কয়েক সেকেন্ডের মধ্যেই ঠিক করে নিতে পারবেন। দেখুন, রিয়েলমি নার্জো 60X মোবাইলে টকব্যাক প্রবলেম কিভাবে সহজেই সমাধান করা যায়। টকব্যাক শর্টকাট দেখতে পাচ্ছেন, ভলিউম সুইচ, পাওয়ার সুইচ। আপনি এখানে জাস্ট ভলিউম আপ এবং ডাউন, ভলিউম আপ সুইচ, ডাউন সুইচ একসাথে 3 সেকেন্ড চেপে থাকবেন, অনলি 3 সেকেন্ডস। চেপে থাকার সাথে সাথে দেখবেন আপনার মোবাইলের টকব্যাক সমস্যার সমাধান হয়ে গেছে, মানে মোবাইলটি আগের অবস্থায় ফিরে এসেছে। টকব্যাক হলে যে সমস্যা হয় সেটি মোবাইলটি অটোমেটিক কথা বলে এবং ডবল টাচ করতে হয়, সিঙ্গেল টাচে মোবাইল ওয়ার্কিং করেনি। এবার আপনারা সেটিং থেকেও এটি অফ করতে পারবেন। কোনো কারণে যদি সেটিং থেকে এটি অন হয়ে যায় বা চাপ করে অন হয়ে যায় তো আপনারা সেটিংয়ে প্রবেশ করে এটি অফ করে নিতে পারবেন। আমি জাস্ট এখানে সেটিংয়ে ঢুকে টকব্যাকটি অন করলাম। দেখুন, টকব্যাক আমি অন করে দিলাম। এবার দেখুন স্ক্রিনে আর কাজ হচ্ছে না। ডবল টাচ করলে, মানে দুটি আঙুল দিয়ে এক করতে টাচ করলে তবেই কাজ হবে, না হলে কাজ হবে না। দেখুন, আমি সেটিংয়ে প্রবেশ করব। সেটিংয়ে প্রবেশ করবার জন্য ডবল আঙুল দিয়ে টাচ করতে হবে, যেহেতু ডবল আঙুল দিয়ে টাচ করা এখানে সম্ভব নয়। আমি ডবল ট্যাপ করলাম, তাও কুইক, মানে তাড়াতাড়ি টাচ করার সাথে সাথে দেখুন টকব্যাক অপশান আপনারা দেখতে পাচ্ছেন। টকব্যাকে আপনারা টাচ করবেন। এবার এখানে দেখুন টকব্যাক অফ, টকব্যাক অফ অপশানে ডবল টাচ করতে হবে। এবার দেখুন স্টপ দেখাচ্ছে, স্টপটাতেও ডবল ট্যাপ করবেন। দেখুন মোবাইলের টকব্যাক সমস্যার সমাধান হয়ে গেছে। এবার আপনি মোবাইলটি ব্যবহার করতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।